ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ৩ নম্বর রুকুর যে পর্বটি নিয়ে এর আগে আলোচনা করেছি সেখানে কয়েকটা বিষয় রয়েছে। চেতনার চিমটি কেটে যেন আল্লাহ আমাদেরকে জাগ্রত করছেন, চেতনায় আনছেন, বলছেন যে তোমরা কিভাবে আমার কুফরি করতে পারো, আমার কুফরি করার মতো কী উপাদান তোমরা খুঁজে পেলে, যেখানে চারদিকে আমার সৃষ্টির উপাদান ঘুরছে, বিদ্যমান রয়েছে, এত কিছুর স্রষ্টা তো তোমরা নও, আল্লাহ। তো সুতরাং এগুলো দেখার পর তোমরা কিভাবে কুফরি করতে পারো, আল্লাহকে অস্বীকার করতে পারো? এছাড়া তুমি তোমার নিজেকে দিয়ে ভাবো, তোমার এক্সিস্টেন্স, তোমার অস্তিত্ব, তোমার সৃষ্টি, এগুলো দিয়েও একবার ভেবে দেখো। এগুলো ভাবার পর তুমি কি করে আসলে অস্বীকার করতে পারো সৃষ্টিকর্তাকে? আসলে অনেকেই সৃষ্টিকর্তাকে অস্বীকার করে না, আবার অনেকে করে, অনেকে দোদুল্যমান থাকে, অনেকে আধা আস্তিক আধা নাস্তিক হয়, অনেকে ফ্যাসিস্ট হয়, আবার অনেকে জোর করেও নাস্তিক হতে পারে না, কারণ চারদিকের গাছপালা, সমুদ্র, কীট পতঙ্গ, আসমান, জমিন এগুলো বলে দেয় যে এগুলোর একজন সৃষ্টিকর্তা আছে। তো তখন তারা নাস্তিক হয়েও হতে পারে না। অতি প্রাকৃতিক বিষয়গুলোকে তালিকাভুক্ত করে মুখস্থ করার পরেও যখন দেখে যে আসমানের রং বদলে যাচ্ছে, মেঘমালা বদলে যাচ্ছে, মেঘের মাচান আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিচ্ছে, চমক ধমক ও বিদ্যুৎ এগুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিচ্ছে, তো এরপরে আসলে তারা যতই মুখস্থ করুক যে আমি নাস্তিক, আমি নাস্তিক, আমি নাস্তিক, আমি আল্লাহকে মানি না, আল্লাহকে মানি না, কিন্তু একসময় তারা আর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির এই চমৎকার তালিকা চোখ দিয়ে দেখলে নাস্তিক থাকতে পারে না। আবার অনেকে আছে মানুষ সে আস্তিক বটে, তাকে জোর করে আমরা নাস্তিক বানিয়ে দিই, এমন মানুষও আছে। আবার কিছু কিছু মানুষ আছে তারা ভেতর থেকে আসলে আস্তিক, কিন্তু জোর করে নিজেরাই নাস্তিক হতে চায়, সমাজে পরিচয় দিতে চায় যে আমি আসলে অমুক, কিন্তু ভেতর থেকে নাস্তিক হওয়া খুব কঠিন একটা জিনিস। ভেতর থেকে আল্লাহকে না মানার ইশারাটা অনেক কঠিন, কারণ বিবেক আর মনের একটা ফাইট, একটা লড়াই চলতে থাকে। বিবেক বলে তোমার একজন সৃষ্টিকর্তা আছে, মন বলে সমাজের তুই একজন নাস্তিক, তুই আল্লাহকে কি করে মানবি? এভাবে বিবেক আর মনের একটা লড়াই চলতে চলতে আসলে সমাজে যখন সে নাস্তিক হিসেবে ছড়িয়ে যায় তখন এটাকে বলতে সে উৎফুল্ল বোধ করে, আলাদা একটা পরিচিতি। কিন্তু মূলত একজন মানুষ ভেতর থেকে তার নিজেকে নাস্তিক বলা অত্যন্ত কঠিন। এই জায়গাটায় নক করে আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কি করে তুমি অস্বীকার করতে পারো আল্লাহকে, নাস্তিক হতে পারো? তুমি তো আগে অস্তিত্বহীন ছিলে, হ্যাঁ? ফাআহইয়াকুম, তোমাকে জীবিত করা হলো,
সুম্মা ইউমীতুকুম, তারপরে আবার তোমাকে মৃত্যুর কোলে নিয়ে যাওয়া হলো। ফাআহইয়াকুম, আবার তোমাকে জীবিত করা হলো, আবার তোমাকে মৃত্যুর কোলে নিয়ে যাওয়া হলো। আসলে আল্লাহ কি বলতে চাইছেন এখানে? প্রথমে আল্লাহ সৃষ্টি করেছেন, তার আগে আমরা ছিলাম না। যখন সৃষ্টি করলেন, অস্তিত্বে এলাম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আলমে আরওয়াহে রেখে দিলেন। আলমে আরওয়াহ থেকে তিনি আমাদেরকে দুনিয়াতে নিয়ে এলেন। দুনিয়াতে আনার পর তিনি আমাদেরকে দিলেন ঘুম আর জেগে ওঠা, ঘুম আর জেগে ওঠা, এই দুটো জিনিস দিলেন। তো যখন আমরা ঘুমোতে যাই তখন আস্তে করে ছোট্ট একটা মৃত্যুর কোলে ঢলে পড়ি, আর যখন জেগে উঠি 24 ঘন্টা, 12 ঘন্টা, 18 ঘন্টার একটা জাগ্রত অবস্থা নিয়ে আমরা আবার জেগে উঠি। এই যে একবার ঘুমিয়ে যাই, একবার জেগে উঠি, একবার ঘুমিয়ে যাই, একবার জেগে উঠি, এই করতে 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 একদিন কিনা আমরা পরকালে চির মৃত্যুর দেশে চলে যাব, মৃত্যুর কোলে ঢলে পড়ব। তখন আর আমরা ফট করে এই দুনিয়াতে ফিরে আসবো না। হ্যাঁ, জেগে একবার উঠবো বটে, তা কিয়ামতে। তো এই ইশারাটা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন এই তিলাওয়াতের মাধ্যমে, এই আলোচনার মাধ্যমে। অবশেষে তিনি আমাদেরকে বলছেন যে সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোমরা একদিন চিরনিদ্রার দেশে চলে যাবে। যেটা আমরা বলছিলাম যে আমরা যখন ঘুম থেকে জেগে উঠি তখন আল্লাহ রসুল আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। হ্যাঁ, আমাদের প্রতিপালক, আমি তো ঘুমিয়েছিলাম, ছোট্ট একটা মৃত্যুর কোলে আমি বেহুশ হয়েছিলাম, তো আপনি আমাকে জাগিয়ে তুলেছেন, এই জন্য আপনাকে থ্যাঙ্কস, আপনাকে ধন্যবাদ, আপনাকে মোবারকবাদ, আপনার প্রতি কৃতজ্ঞশীল। আপনি আমাকে জাগিয়ে তুলেছেন, তার মানে আমি এখন ওযু করতে পারবো, আমি সালাত আদায় করতে পারবো, আমি তিলাওয়াত করতে পারবো, কবুতরের খাবার দিতে পারবো, মুরগির খাবার দিতে পারবো, বন্ধুদের সঙ্গে দেখা করতে পারবো, আমি আরও দোয়া পড়তে পারবো, আরও তিলাওয়াত করতে পারবো, আরও নামাজ পড়তে পারবো, আরও রোজগার করতে পারবো, এবং আবার যখন সন্ধ্যায় হয়ে আসবে তখন আমি আবারও ঘুমিয়ে যাব। আপনি আবারও আমাকে জাগিয়ে তোলার তৌফিক দান করুন। এভাবে ঘুম একবার জেগে ওঠা একবার, ঘুম একবার জেগে ওঠা একবার করতে করতে একদিন চিরমৃত্যুর কোলে ঢলে পড়ব, আর কোনো দিন ফিরব না। ফিরবো তো ফিরবো, কিয়ামতের দিন ফিরব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরপরে আমাদেরকে বলছেন যে 29 নম্বর আয়াতে, ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউনের পর 29 নম্বর আয়াতে তিনি বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তোমাদেরকেই কেবল সৃষ্টি করেছেন তা নয়, তোমাদের প্রয়োজনের যাবতীয় আয়োজন তিনি সম্পন্ন করেছেন। প্রয়োজনের যাবতীয় আয়োজন তিনি সম্পন্ন করেছেন। জামিআ, যাবতীয় আয়োজন, হ্যাঁ, যাবতীয় আয়োজনকে তিনি করেছেন, সমন্বয় করেছেন এবং আমাদেরকে দিয়েছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই যে যাবতীয় আয়োজন তিনি সম্পন্ন করেছেন কোথায়? আরদে, ভূপৃষ্ঠে, আমাদের চারদিকে, আমাদের হাতের নাগালে, অথবা একটু দূরে, একটু উপরে, একটু নিচে, একটু নিচে খাবার, তারও আরেকটু নিচে ভূপৃষ্ঠের পানি, আর ডান দিকে বাম দিকে, উত্তর মেরু দক্ষিণ মেরু, ওপরে, সব জায়গা মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য চমৎকার সব আয়োজন করেছেন, যা কিছু আমাদের প্রয়োজন রয়েছে তার। তো এখানে তিনি বলছেন জামিআ, যাবতীয় কিছু আমি তোমাদেরকে দান করেছি এই দুনিয়াতে, তবে তোমরা এই দুনিয়ার এতটুকু পেয়ে ভুলে গেলে। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, আল্লাহ তো এর থেকেও বেশি বা অনুরূপ তিনি আসমানেও এগুলো সৃষ্টি করেছেন। যেমন 7 তাবাক জমিন তিনি সৃষ্টি করেছেন, 7 স্তরের আসমান তিনি সৃষ্টি করেছেন। এর মধ্যে কোনো আসমান ভরপুর, কোনো আসমান খালি খালি, কোনো আসমান গ্যাস, কোনো আসমান ফেরেশতাদের তাওয়াফ, কোনো আসমান আল্লাহর কন্ট্রোল প্যানেল, কোনো আসমান আল্লাহর আরশে আজিম, কোনোটাই সিদরাতুল মুনতাহা। এক একটা আসমানে এক এক রকমের আল্লাহ তাবারাক ওয়া তাআলা এটাকে বিন্যাস ঘটিয়েছেন, চমৎকার সব সমীকরণ ঘটিয়েছেন এই সব আসমানে, এক একটা আসমানে। তার মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা চতুর্থ আসমানের কথা বলেছেন, এখানে কোনো ব্ল্যাক হোল নাই, এখানে কোনো ইউনিভার্সের সম্প্রসারণ সংকোচন নাই, এখানে কেবল ফেরেশতাদের আনাগোনা, এবং তারা মৃত ব্যক্তিদেরকে এখান থেকে রিসিভ করে, হ্যাঁ, এবং তারা বলতে থাকে যে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন, যে আসলে তোমরা যা খুশি তাই পাবে, আমরা তোমাদেরকে রিসিভ করতে
অভ্যর্থনা জানাতে এসেছি, কারণ চতুর্থ আসমান একটু নিরিবিল এরিয়া, তোমরা যেন ভয় না পাও, এই জন্য আমরা এগিয়ে তোমাদেরকে নিতে এসেছি। তো সম্মানিত হাজিরিন, এর দ্বারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একটা ছক এঁকেছেন, একটা চিত্রায়ন করেছেন এই দুনিয়ার প্রয়োজনীয় যাবতীয় উপাদানের, এবং তিনি বলছেন আসমানেও এগুলো আছে। বরঞ্চ আসমান যেহেতু এক একটা গ্রহ নক্ষত্র থেকে অনেক 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 বিশাল, সুতরাং আল্লাহর আয়োজনগুলো আসমানেও অনেক বড়। ওরা আসমান থেকে জমিনের ভিতরে যে শূন্যস্থান তার ভেতরেও আছে। তো ওমা বাইনা হুবা, আল্লাহ জমিন সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, এর গ্যাপের মধ্যেও অনেক কিছু সৃষ্টি করেছেন। তো যেটা আমরা বলতে পারি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন ভূপৃষ্ঠের চারদিকে যা আছে দেখো এবং এখান থেকে শিক্ষা নাও, এগুলো উপভোগ করো, আল্লাহর নেয়ামত উপভোগ করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় করো আল্লাহ আরও তোমাদের নাগালে এটাকে এনে দেবেন, আর যদি না চাকরি করো তাহলে মনে করে নিও, জেনে নিও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি আযাব অনেক কঠিন। অনুরূপভাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাদেরকে বলছেন যে তোমরা এটুকু দেখে ইকতিফা করো না, আত্মতুষ্টিতে ভুগো না, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ওপরে আসমানে তোমাদের জন্য আরও বিশাল আয়োজন করে। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, 7 তবক আসমান জুড়ে তিনি তোমাদের জন্য তার নেয়ামত দিয়ে সমন্বয় করেছেন, সৃজন করেছেন, বিন্যাস ঘটিয়েছেন, এবং এটা আরও চমৎকার, আরও সুন্দর। তো এগুলো ভুলে যেও না, বরং এগুলোর কাছে তোমরা যাও। আর এগুলো তিনি এজন্য করেছেন যে তিনি হুয়া বিকুল্লি শাইইন আলিম, হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে সৃষ্টি করেছেন, এগুলোকে বিন্যাস করেছেন, এবং এগুলোর সূক্ষ্মাতি সূক্ষ্ম খবর, ইনফরমেশন আল্লাহর কাছে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বিকুল্লি শাইইন আলিম। আমরা অনেক কিছু নিয়ন্ত্রণ করি না দেখে। অনেকের 300 বিঘা জমি থাকলে জীবনে অনেক জমিতে আছে একবারও যায় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে তিনি এর সব কিছু সৃষ্টি করেছেন, বিন্যাস করেছেন, এবং প্রতিটি সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়ে তিনি অবগত, ইনফরমেশন তার কাছে রয়েছে। তো সুতরাং সম্মানিত উপস্থিতি, আমরা এই 28 আর 29 নম্বর আসলে সূরাতুল বাকারার 3 নম্বর রুকু যখন শেষ করতে যাচ্ছি, তো সেখান থেকে আমরা এর নির্যাস, এর করণীয়, এর বর্জনীয় হিসাবে কি পাচ্ছি। প্রথমত, আমরা যেন আমাদেরকে কখনো কোনোভাবে জড় পদার্থ মনে না করি, এ কথা মনে না করি যে দুনিয়ার থেকে চলে যাওয়ার পর আমাদের কাউন্টডাউন আরম্ভ হবে, এক সময় আমরা চলে যাব, আর চলে যাওয়ার পর আমাদের টোটাল অস্তিত্ব হয়ে উঠবে শুধু জৈব সার, এছাড়া আর কিছু না। এরকম গর্ধব মার্কা চিন্তা যেন আমরা না করি, কেননা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন যে সৃষ্টিকর্তা তোমাদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে আবার ঘুম থেকে জাগিয়ে তুলতে পারে, সেই সৃষ্টিকর্তা একদিন বড় একটা তোমাদেরকে ঘুম পাড়িয়ে দেবে লম্বা সময়ের জন্য, আর তিনি আর তুলতে পারবেন না। এর আগে কি তিনি তোমাদেরকে একবার ঘুম পাড়িয়ে দিয়ে আবার তোলেননি, আবার ঘুম পাড়িয়ে দিয়ে আবার তোলেননি? তো এটা যখন তিনি করেছেন, তো মৃত্যুর কোলে ঢলে যাওয়ার পরে এটা আবারও তুলবে, তবে হ্যাঁ এটা একটু লম্বা হবে। তার মানে মৃত্যুকে স্মরণ করে আমরা যেন পরলৌকিক জবাবদিহিতাকে নিশ্চিত মনে স্মরণ করি, এই আয়াত পড়ি, আর আল্লাহকে বলি, আল্লাহ আমরা জানি জেগে উঠেছি আবার মারা যাব, জেগে উঠেছি আবারও ঘুমিয়ে যাব, জেগে উঠেছি আবারও ঘুমিয়ে যাব, আর একদিন ঘুমাবো, আর এ জগতে ফিরবো না, তখন আপনার কাছেই যাব। আর আপনি যখন দূরছাই যদি করেন, আমরা আর কোথায় যাব? সুতরাং যখন চিরদিনের জন্য আপনার কাছে যাব, ওয়া ইলাইহি তুরজাউন ওয়া ইলাইহিন নুশুর, যখন চিরদিনের জন্য যাব, তখন আপনি আমাদেরকে আশ্রয় দিয়েন, আপনি আমাদেরকে তৃপ্ত করেন, আপনি আমাদেরকে ভালোবেসেন, আপনি আমাদেরকে জাগা করে দিয়েন। কেননা 7 তবক আসমান আর এই জমিনের মধ্যে যা কিছু আছে আপনি জানেন। সুতরাং আমাদের অন্তরে কি আছে আপনি জানেন। অন্তর উন্মুক্ত করে দিলাম, অন্তর উন্মুক্ত করে দিলাম, শিরক মুক্ত জীবনকে বেছে নিলাম, আপনি আমাদেরকে গ্রহণ করেন। আর আপনি যেহেতু সব কিছু জাননেওয়ালা, নূতন করে আমাদের গুনাহের কি স্বীকারোক্তি দেব? যেটুকু গুনাহ আমাল নামায় জমে আছে, আপনি আপনার রহমতের রাবার দিয়ে, আপনি আপনার রহমতের ইরেজার দিয়ে এই গুনাহের কালো দাগগুলিকে আপনি মুছে দিয়ে আমাদেরকে কলুষ মুক্ত করুন, আমাদেরকে কবুল করুন, আমাদেরকে পথ দেখান, আর আমাদেরকে এই দুনিয়ায় যা কিছু দান করেছেন
তা অতি 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 অনেক বেশি গুণে এটাকে সমৃদ্ধ করে পরকালেও আপনি আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই জায়গাতে এসেই আমাদের 3 নম্বর রুকু সূরাতুল বাকারার শেষ করছি 29 নম্বর আয়াত পর্যন্ত। পরবর্তী পর্ব দেখতে থাকুন। আমাদের আরম্ভ হবে 4র্থ রুকু। দেখতে থাকুন, শুনতে থাকুন, অনুধাবন করতে থাকুন আল কোরআন। চোখ রাখুন চ্যানেল 9-এর পর্দায় সওগাতে কোরআন অনুষ্ঠানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।